আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাসী যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই 88 টাইলস, স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি দরুদ ও সালাম। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সহকারী অধ্যাপক ডক্টর মাসুম বাক্কি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, আরবি প্রভাষক, কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি দরুদ ও সালাম। এই বিষয়ে আমি শুরুতেই আমাদের শেখ ডক্টর মাসুম বাক্কি বিল্লাহ সাহেবের কাছে জানতে চাইব যে দরুদ ও সালাম বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার বান্দার পক্ষ থেকে, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে উপটোকন প্রেরণ করার যে ব্যবস্থা আল্লাহ রেখেছেন তার হাবিবের প্রতি উম্মতের পক্ষ থেকে, আসলে সেটি হচ্ছে দরুদ ও সালাম। তো আমরা যদি শুরু থেকে জানতে চাই এই দরুদ ও সালাম কেন দিয়েছেন, তারপর আমরা কোরআন থেকে যাচ্ছি। প্রথমত হচ্ছে দরুদ ও সালাম এমন একটি বিষয়, এটা উম্মতের সাথে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্পর্ক গড়ার জায়গা। অর্থাৎ সালাম মানে হচ্ছে সম্পর্ক তৈরি করে। সালাম যখন আমরা বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, তার মানে একটা সম্পর্ক এখানে তৈরি হয়, হৃদ্যতা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। তো উম্মতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক তৈরির অন্যতম একটি মাধ্যম হচ্ছে দরুদ ও সালাম। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে কিন্তু ডিরেক্টলি শুধু নির্দেশনাই দেন নাই, বরং তিনি এই নির্দেশনা দেওয়ার আগে নিজে এই ব্যাপারে কি করেন সেটি বলেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ ও সালামের ব্যাপারে নির্দেশনা দেওয়ার আগে নিজের কথা আগে বলছেন বিবৃতি আকারে। তিনি বললেন যে মানুষেরা তোমরা শুনো যে আমি এবং আমার ফেরেশতা জগৎ যারা আছে তারা আমার হাবিবের প্রতি রেগুলার সবসময় নিয়মিত দরুদ পাঠ করি বা দরুদ পৌঁছাই। তো এখানে একটি গ্রামাটিক্যাল ব্যাপার আমি এখানে নিয়ে আসতে চাই যে আরবি গ্রামারের কায়দা অনুযায়ী এখানে এজাফতের একটা ব্যাপার যেটি সমস্তকে বোঝায়। অর্থাৎ যখন বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা, এই তার ফেরেশতারা এখানে আরবি গ্রামার আমাদেরকে নির্দেশ করে যে তার সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতারা হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করে। এটি তিনি বর্ণনা করে দেন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে যেহেতু এটি করি, এখন তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, আখিরাতে বিশ্বাস করো যারা, তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে আমার হাবিবের প্রতি তোমরা দরুদ পাঠ করো এবং সালাম আদায় করো, এমন সালাম যেটা সর্বোচ্চ লেভেলের সম্মান, মর্যাদা, আদব, শিষ্টাচার সহকারে সালামের মতো সালাম তাকে প্রদর্শন করো। এই যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন ফেরেশতাদেরকে নিয়ে, তারপরে আমাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন তার হাবিবের প্রতি দরুদ পাঠ করার জন্য, এবং সালাম শুধু নয় বরং সর্বোচ্চ সম্মান দিয়ে আদব এবং মহব্বত প্রদর্শন করে, ভালোবাসা প্রদর্শন করে যেন আমরা তার হাবিবের প্রতি সালাম প্রদর্শন করি। এই যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার হাবিবের প্রতি সম্পর্ক গড়ার জন্য উম্মতের যে ব্যবস্থা, এটি হচ্ছে মূলত দরুদ ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দুরুদের কথা বলেছেন, সলাত যে আপনি কথা বলেছেন, তো সলাতের তো অনেক অর্থ পারে। আমরা এই জায়গায় দুরুদ কেন নিলাম, এই বিষয়টা একটু বলুন। সালাতের 10টা অর্থ থাকে। তো এটা ডিপেন্ড করে আসলে এই সালাতটা কার সাথে সম্পৃক্ত জি হচ্ছে। জি যখন এটি আল্লাহর সাথে সম্পৃক্ত হবে তখন তার অর্থ হবে ইবাদত বা নামাজ, আমরা যেটি আক্ষরিক অর্থে মনে করি। আবার এটি যখন ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হবে তখন সেটা ইস্তেগফারের অর্থ হবে, দোয়ার অর্থ তৈরি হবে। আবার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হবে তখন সেটি দরুদ অর্থে সেটা সেখানে অর্থ নেওয়া হবে। না, জি চমৎকার বলছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে।
যে মোহতারাম আপনার কাছে জানতে চাই এই দুরূদ এবং সালামের ফজিলত সম্পর্কে। দরুদ পাক হচ্ছে একটি বরকতময় আমল। দরুদ পাক হচ্ছে একটি বরকতময় ইবাদত এবং কল্যাণকর, অবশ্যই বান্দার জন্য এটি কল্যাণকর। আমরা যদি হাদিসে পাকের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া সলাতান ওয়াহেদাতান। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। তো আল্লাহ রব্বুল আলামিনের রহমত পাবার একটি অন্যতম উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে এই পবিত্র দরুদ শরীফ, যেটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা পাঠ করি। তাছাড়া নাসাই শরীফের মধ্যে এই হাদিসটার সঙ্গে আরেকটু কথা যোগ করা হয়েছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এই কথা বলার পরে তিনি বলছেন, ওয়াহুত্তাত আনহু আশারু খাতিয়াত, যে শুধুমাত্র 10টি রহমতই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন, এবং আল্লাহ রসুল বলছেন, এবং পাশাপাশি 10টি গুনাহ মাফ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে তার যেই অবস্থায় আছে তার চাইতেও 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে আমরা একটু দেখি অনেকেই মানে দুরূদ শরীফ পড়ার কারণে নগদ সেটা সওয়াব, নগদ সওয়াব, অবশ্যই। যেটার জন্য বাকি নেই। জি, তাহলে আপনার 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি রহমত যে আমরা পাবো এবং 10টি মর্যাদা পাবো। মর্যাদা বলুন। এখন মর্যাদা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মর্যাদা দিবেন, এটা কিন্তু অনেক ব্যাপক জিনিস। ব্যাপক জিনিস। আপনি চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। আমি শাহেখের কাছে আবারও জানতে চাই যে কোরআন, তিনি হাদিসের কথা বলছিলেন যে ফজিলত সম্পর্কে, এই যে দুরূদ ও সালাম, এই ফজিলত সম্পর্কে আর কি কি হাদিস রয়েছে আমাদের? দরুদ এমন একটি ইউনিক ইবাদত যার ভেরিয়েশন আছে, অর্থাৎ অনেক দিক থেকে তার রিওয়ার্ড বা প্রতিদান আল্লাহ পাক দেন, যেটি আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন। অর্থাৎ তার মাধ্যমে সব যেমন পাওয়া যায় 10টি সওয়াব, পাশাপাশি 10টি গুনাহ মাফ হয়ে যায়, পাশাপাশি 10টি মর্যাদা তার বেড়ে যায়। অর্থাৎ অনেক দিক থেকে রিওয়ার্ড পাওয়ার একটি মাত্র ইবাদত, সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রতি দরুদ ও সালাম। তো পাশাপাশি অনেকগুলি হাদিস আসছে এই ব্যাপারে, যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি চমৎকার হাদিস আসছে এবং খুব গুরুত্বপূর্ণ এটি, যে তিনি বলেন অন্যান্য মানুষদেরকে, সাহাবাদেরকে বলতেছেন যে তোমরা যখনই কোনো ইবাদত করবে, আমল করবে বা কোনো দোয়া করবে আল্লাহর কাছে, তখন তার আগে অথবা পরে তোমরা অবশ্যই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। যদি পাঠ না করো, সেই ক্ষেত্রে সেই দোয়া বা আমলটি আসমান এর পর্যন্ত পৌঁছে এটা ঝুলন্ত অবস্থায় থাকে, এটি আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত আর পৌঁছায় না। এবং আমরা দেখি যে এই নামাজ যখন সর্বশেষ পর্যায়ে চলে আসে, শেষ বৈঠকে, তখন আগের পুরো পারফরমেন্সটাকে কবুলিয়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে এসে তার হাবিবের সাথে দরুদের একটা সম্পর্ক কিন্তু নামাজের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং নামাজ মাকবুলিয়তের একটা অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম। আমরা দেখি শুধু রসুল পাকের প্রতি দরুদ না শুধু এখানে, বরং তার আওলাদদের প্রতিও এই নামাজের মধ্যে দরুদের ব্যবস্থা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নবীকে এখানে সালামও দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন, জি, আসসালামু ওয়া আলা আলিহি বলছেন, সেখানে আমরা আত্তাহিয়াতুর মধ্যে সেটা পড়ছি, নবীজির প্রতি সালাম আছে সেটা। জি, চমৎকার বলছি। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আপনার কাছে আরেকটু ফিরতে চাই, আমরা সালাম দিব, এই যে সালামটা কিভাবে দিলে আদব হবে নবীর প্রতি? আল্লাহ তাআলা এই যে আয়াতে কারিমা সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা যেই কথাগুলো আমাদেরকে বলেছেন, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি বিষয়ের হুকুম দিয়েছেন, একটি হচ্ছে সালাত তথা দরুদের হুকুম, আরেকটি হচ্ছে সালামের হুকুম। তো সালাম হুকুম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাসলিমা, সর্বোচ্চ আদবের সঙ্গে, সর্বোচ্চ সম্মানের সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন তার হাবিবকে সালাম দিতে। তো সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা মুস্তাহাব হিসেবে আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে আমরা সালাম দিতে পারি।
এবং এই সালাম দাঁড়িয়ে দেওয়াটা এটা আকাবিরিনদের একটি সুন্নাত, সলফে সালিহিনদের ওনাদের যেই জীবনধারা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আউলিয়া কামিলিন যারা রয়েছেন, আল্লাহর যারা বুজুর্গানে দিন যারা রয়েছেন, যারা কিনা দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর এপার থেকে ওপারে যারা কিনা ছুটে বেরিয়েছেন, তাদের পবিত্র জীবনের দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা বসেও যেমনিভাবে নবীজিকে দরুদ সালাম পেশ করতেন, ঠিক তেমনিভাবে দাঁড়িয়েও তারা নবীজিকে সালাম প্রদান করতেন। আমরা যদি বুখারী শরীফের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে দাঁড়িয়ে কাউকে সম্মান প্রদর্শন করাটা এটা একটি সুন্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটি স্বীকৃত এবং এটি হাদিসে পাকের আলোকে প্রমাণিত। একবার এক গোত্রের একজন প্রধান ব্যক্তি যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে রিসালতে যখন আগমন করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম ওয়া খাইরিকুম, যে তোমরা তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও, তোমরা তোমাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ সেই ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাও। তাহলে দেখা যাচ্ছে যে কারো সম্মানে দাঁড়ানো এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসের দ্বারা দেখতে পাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদেশ কারো সম্মানে দাঁড়ানো। তাহলে যদি দুনিয়ার সরদারের সম্মানে যদি দাঁড়ানো যায়, তাহলে আমাদের নবী যিনি কিনা শুধুমাত্র আমাদের সরদার নন, যিনি সমস্ত নবীদের সরদার, যিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে মেরাজের রাত্রিতে সকল নবীগণকে মুক্তাদি বানিয়ে যিনি নামাজ আদায় করিয়েছেন ইমাম হিসেবে, তো সেই নবী রহমাতুল্লিল আলামিন হযরত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়ানোটা এটা অবশ্যই, সালাম দেওয়ার উদ্দেশ্যে দাঁড়ানোটা এটা অবশ্যই শরীয়ত সমর্থিত এবং মুস্তাহাব, অবশ্যই এটা প্রমাণিত এবং মুস্তাহাব হিসেবে আমরা মনে করি। জি, চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ বিরতির পর আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনা। আমি শাহেকের কাছে আবার ফিরতে চাই যে মোহতারাম সালামের কথা বলছিলেন, এখানে কিয়াম শব্দটা এসেছে। আসলে কিয়াম কত ধরনের হতে পারে? কিয়ামের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে তাসলিমান শব্দের একটা বাস্তবিক রূপ। আল্লাহ যে বললেন যে আমার হাবিবের প্রতি তোমরা সালাম প্রদর্শন করো, সর্বোচ্চ সম্মান এবং আদব প্রদর্শন করে, সেটি যেন সালামের মতো সালাম হয়। তো এই এখন সালামের মতো সালাম সর্বোচ্চ লেভেল দিয়ে এটাকে করা, এটা কীরকম? আসলে এটা দুই রকমের হতে পারে। একটি হচ্ছে শব্দ প্রয়োগের বিষয়, যেমন আমরা দেখি বড় বড় তরিকার ইমাম যারা, তারা প্রত্যেকে কিন্তু নানা শব্দ দিয়ে নাবিউল উম্মি, মাদানিল জুদে, সুলতানুন নাসিরা, ওসিলাতি ইলাইকা, এরকম বিভিন্ন শব্দ দিয়ে তারা কিন্তু আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পেশ করেছেন। পাশাপাশি কিয়ামের যে বিষয়টি, এটি কিন্তু অর্থাৎ আল্লাহ রসুলের নাম যখন আমরা গ্রহণ করব অথবা ওনাকে সালাম যখন দিব, সেক্ষেত্রে সর্বোচ্চ সম্মানটা কিভাবে দিব, সেটি শব্দ প্রয়োগ যেমন, পাশাপাশি মনের যে আবেগ, ভালোবাসা, সেটি সেখানে সম্পৃক্ত হবে। এবং আমরা দেখি যে কোনো বিষয়ে আমাদের জাগতিক বিষয়ে যখন আমরা দেখি, আমাদের সম্মানিত কোনো লোক যখন আমাদের সামনে আসে, যখন একজন শিক্ষকও ক্লাসে আসেন, আমরা সাধারণত তখন দাঁড়িয়ে ওনাকে সালাম দেই বা সম্মান প্রদর্শন করি। এটি সম্পূর্ণ সম্মানের ব্যাপার। অর্থাৎ আল্লাহ রসুল যেখানে সেরা সৃষ্টি, তিনি আল্লাহর হাবিব, যিনি সমস্ত সৃষ্টি জগতের সেরা সৃষ্টি, যিনি হুসনুল খুলুকের অধিকারী, যিনি যার যার চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বর্ণনা করেন, সেই হাবিবের প্রতি যখন আমরা সালাম আদায় করব, এটি ঈমানের দাবি হয়ে দাঁড়ায়, এটা ভালোবাসার দাবি হয়ে দাঁড়ায়। এবং আল্লাহর ওই তাসলিমান শব্দের একটা বাস্তবিক রূপ হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাবিবের প্রতি মনের একেবারে আবেগ মিশিয়ে, ভালোবাসা মিশিয়ে, সম্মান মিশিয়ে তার হাবিবের প্রতি যে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আদায় করবে। ওই যে সম্মানের ব্যাপারটি দাঁড়িয়ে, ওখান থেকে আরবি শব্দ কিয়াম চলে আসছে। জি, মোহতারাম চমৎকার বলছে। আরেকটি বিষয় আপনি বলছিলেন দুরুদের শব্দ ব্যবহারে। আমরা দেখি নামাজে দুরুদ ইব্রাহিম বলা হয় যেটা, কিন্তু এটা হাদিসে কোথাও তো দুরুদ ইব্রাহিম শব্দ এরকম কোনো ব্যবহার আসে নাই। তো আমরা দুরুদটা বিভিন্নভাবে পড়তে পারি, যেটা বিভিন্নভাবে আসছে। এই দুরুদের কাইফিয়তটা আপনি বলছিলেন, আর একটু বিস্তারিত বললে ভালো হয়। দেখুন, আল্লাহ রসুলের প্রতি দরুদ, এটি যোগে যোগে কালে কালে বিভিন্ন ইমামরা, সলফে সালিহিনরা, বড় বড় বুজুর্গানে দিন যারা, তারা এক এক সময় এক একজন এক এক শব্দ ব্যবহার করে তার হাবিবের প্রতি কিন্তু দরুদ শরীফ পেশ করেছেন। এক্ষেত্রে ফিক্সড কোনো শব্দ নাই
যে শুধু এই শব্দটাই পড়তে হবে। আমরা দেখি আমাদের কাজী নজরুল ইসলাম সুন্দর সুন্দর নাতে রাসূল কিন্তু পেশ করেছেন, সেখানে সালামের কথা আসছে, সেগুলো কিন্তু দরুদ ও সালামের অন্তর্ভুক্ত হবে। চমৎকার বলছেন, ইনশাআল্লাহ আবার ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আপনার কাছে আর একটু ফিরতে চাই, দুরূদ শরীফ সম্পর্কে হাদিসে পাকে আরো তো অনেক বর্ণনা আছে, আমাদেরকে শোনাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দানশীল ব্যক্তি সে যদি ফাসেকও হয়, গুনাহগারও হয়, সে হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আর কৃপণ ব্যক্তি যদি ইবাদত গুজারও হয়, সে হচ্ছে আল্লাহ তাআলার দুশমন। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি যে কিনা দরুদ শরীফ পাঠ করে না নবীজির নাম মোবারক শোনার পরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলছেন যে সেই ব্যক্তি হচ্ছে শুধু কৃপণ না, সবচেয়ে শ্রেষ্ঠ কৃপণ। অর্থাৎ নবীর দুরূদ যিনি পড়বে না সে সবচেয়ে কৃপণ হবে। পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি যে ইনশাআল্লাহ এই আমরা কোরআন হাদিসের কিছু বয়ান আবার শুনবো। দুরূদ শরীফের ফজিলত হাদিসে পাক শুনছিলাম, চমৎকারভাবে বলছিলেন মোহতারাম। এই যে আমরা অনেকেই দুরূদ এবং সালামের প্রতি মানে আমরা অনেকে ওই যে বুখালতি করি, কৃপণতা করি। মাহে রমজান চলছে, এই দুরূদ শরীফের মাধ্যমে মাহে রমজানের মধ্যে কি ফজিলত পাওয়া যাবে? জি, ধন্যবাদ আপনাকে। মাহে রমাদান এটি আসলে একটি ইবাদতের মাস, ইবাদতের মৌসুম বলা হয় মাহে রমাদানকে। বান্দা 11টি মাস গোনা করার পরে এই মাহে রমাদান নামে আল্লাহ পাক একটি মৌসুম দিয়েছেন, একটি প্যাকেজ দিয়েছেন, বান্দা যেন সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর মাহবুব হিসেবে নিজেকে অর্জন করতে পারে। তো সেই জায়গাটিতে এই মাহে রমাদানে বিশেষ নির্ধারিত কিছু আমল আছে, যেমন সাহারি, ইফতার, রোজা, সারাদিন রোজা রাখা, তারাবি, এগুলো কিন্তু নির্ধারিত আমল। ইতেকাফ, লাইলাতুল কদর, এই নির্ধারিত আমলের বাহিরেও কিন্তু গোটা মাসে আমরা এক্সট্রা কিছু আমল করতে পারি। এই জন্য কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন অনেক হাদিস আসছে যে মাহে রমাদানের আমল অন্যান্য মাসের চাইতে 70 থেকে 700 গুণ বেশি তার রিওয়ার্ড দেওয়া হবে। শুধু তাই নয়, এই মাসের একটি সুন্নত অন্য মাসের একটি ফরজের সমান, এই মাসের একটি নফল অন্য মাসের একটি সুন্নতের সমান। যেহেতু এই মাসে বিশেষ সুযোগ আছে এবং অনেক অতিরিক্ত করে তার সওয়াব প্রদান করার নিশ্চয়তা আছে, তো সেই হিসেবে আমাদের উচিত হবে যে নির্ধারিত আমলের বাহিরেও যে সমস্ত আমলগুলি বান্দার মর্যাদাকে আরো বাড়িয়ে দেয়, বান্দার গুনাহকে মাফ করে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই দরুদ ও সালাম আমার হাবিবের প্রতি। সুতরাং এই দরুদ ও সালাম যেন বেশি বেশি পাঠ করে। আর আরেকটি সুযোগ হচ্ছে যে এই দরুদ ও সালামের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট সময় নাই যে আমাকে সকালে পড়তে হবে বা বিকালে পড়তে হবে অথবা দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়তে হবে, এরকম কিছু না। বরং উম্মত চাইলে যখন ইচ্ছা তখনই সার্বক্ষণিক আল্লাহ রাসূলের প্রতি কিন্তু দরুদ ও সালাম, অপবিত্র জায়গা ছাড়া বাকি সব জায়গায়, অপবিত্র জনবী অবস্থা ছাড়া সে সবসময় কিন্তু আল্লাহ রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করতে জি পারে। চমৎকার বলছিলেন, ধন্যবাদ আপনাকে। যে মোহতারাম, আপনার কাছে আবারও ফিরতে চাই যে এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবার 3টা স্তরে উঠছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলার পর তিনি আমিন আমিন বলেছেন। জি, সেখানে 3টে বিষয় আছে। খুব সুন্দর কথা, খুব সুন্দর একটি বিষয় আপনি উত্থাপন করেছেন। একবার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যখন মিম্বরের সিঁড়িতে আরোহণ করছিলেন, তখন 3টি সিঁড়িতে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তখন 3বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 3বার আমিন বলার উদ্দেশ্য কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছুক্ষণ আগে আমার নিকট হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করেছিলেন এবং আমার সামনে জিবরাইল আমিন 3টি বিষয়ে দোয়া করেছে। আমি সেই 3টি বিষয়ে দোয়াতে 3বার আমিন বলেছি। সেই বিষয়গুলো হচ্ছে কি কি? এর মধ্যে একটি হচ্ছে যেই ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, আমি তখন আমিন বলেছি। দ্বিতীয় দোয়াটি ছিল জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার প্রতি দরুদ শরীফ পড়লো না, সেই ব্যক্তিও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, তখন আমি বলেছি আমিন। আর 3 নম্বর দোয়াটি ছিল যে যেই ব্যক্তি তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল, এই বৃদ্ধ অবস্থায় পেয়ে বাবা মার সেবার দ্বারা সে নিজেকে জান্নাতি বানাতে যে ব্যক্তি পারলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে চলে যাক, আমি তখনও বলেছি আমিন। এই 3টি দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম করেছেন এবং তিনি আমিন বলেছেন। অর্থাৎ এই যে রমজানের সাথে নবীর দুরুদ
এবং পিতামাতা, খেদমত। তিনটা বিষয়কে একসাথে নিয়ে এসেছেন, নিয়ে এটা গুরুত্ব বোঝানোর জন্য। গুরুত্ব কারণ বোঝানোর জন্য, অবশ্যই। তিনটারই গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দিক। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে মোবারক। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার বাই টেটাইস। স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে একই সময় একই টেলিভিশন পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।